শেখ আলমগীর শিবু হাজরাকে ইডির জেরা, সরকারি টেন্ডার থেকে কোটি টাকা মুনাফা। প্রায় 23 কোটির মুনাফা আলমগীরের, শিবুর আয় 10 কোটিরও বেশি। জেরার শিকার শিবু আলমগীরের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, শেখ আলমগীর এবং শিবু হাজরাকে ইডির জেরা, সরকারি টেন্ডার থেকে কোটি টাকা মুনাফার কথা স্বীকার। আমরা বিস্তারিত জানবো তুলিকার কাছ থেকে। তুলিকা, ঠিক কি জানতে পারা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে ইডির তদন্তে উঠে এসেছে যে জমি দখল শুধু নয়, তার সঙ্গে যে সরকারি টেন্ডারে কাজ করতো শেখ আলমগীর এবং তার যে আরো এক সাগরেদ শিবু হাজরা, এভাবেই তাদের সরকারি টেন্ডারের মাধ্যমে প্রায় বেশ ব্যাংক ব্যালেন্স তারা করেছিল, যেখানে আলমগীরের ব্যাংক ব্যালেন্স 23 কোটি টাকার ওপরে এবং শিবু হাজরার ব্যাংক ব্যালেন্স হয়েছিল 10 কোটি টাকার ওপরে। এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে যেরকম একদিকে ফ্রিজ করেছে ইডি, তার পাশাপাশি কালো টাকা সাদা করার যে একটা প্রক্রিয়া নিয়েছিল শেখ শাহজাহান, যেখানে তার শেখ সাবিনার যে কোম্পানি রয়েছে সেখানে যে 198 কোটি 52 লক্ষ 2,279 টাকা খাতায় কলমে দেখানো হলেও কিন্তু রপ্তানি সেই পরিমাণ করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু তার যারা সাগরেদরা রয়েছে শেখ শাহজাহান, তাদেরকে প্রায় 20 কোটি টাকার উপরে তাদের মুখ বন্ধ করে রাখার জন্য সেখানে খরচ করেছিল এবং যার ক্ষেত্রে সে তার যে লভ্যাংশ, সেই লাভ দেখিয়েছিল 2018 থেকে 2023 সালের মধ্যে 4,48,93,455 টাকা। সুতরাং ইতিমধ্যেই ইডি সেই তথ্য পেয়েছে যে এই 20 কোটি টাকা খরচ করেছিল শুধুমাত্র যে রপ্তানি, সেটা যে দেখিয়েছিল খাতা কলমে, সেটা একেবারেই সেই রপ্তানি হয়নি। সেটা বন্ধ করার জন্যই কিন্তু শেখ শাহজাহান তার সাগরেদদের এই কোটি টাকা দিয়েছিল, এই 20 কোটি টাকা দিয়েছিল। ইতিমধ্যে এই সমস্ত তথ্যই কিন্তু ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে। সমাধিতা, ধন্যবাদ তুলিকা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো আপনাদেরকে, শেখ আলমগীর শিবু হাজরাকে ইডির জেরা। শুধুই যে জমি দখল তা নয়, সরকারি টেন্ডারে কাজ করেও শেখ আলমগীর এবং শিবু হাজরার ব্যাংক ব্যালেন্স বেড়েছিল। প্রায় 23 কোটি মুনাফা আলমগীরের এবং শিবুর আয় 10 কোটিরও বেশি। জেরায় কথা স্বীকার করেছে শিবু এবং আলমগীর। গারুলিয়া বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, পুরসভার 20 নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। উত্তর 24 পরগনার বিজেপি নেতৃত্ব সরব হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। যে ছবি দেখতে পাচ্ছেন, গারুলিয়া বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের ছবি দেখতে পাচ্ছেন। কালকে এত জোরে টিনের আওয়াজ হচ্ছে মনে করে আমরা উঠিনি, বাইরে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের সমর্থক, তৃণমূলের গুন্ডাই বলতে পারেন, তারা এসে দরজা মানে এমন জোরে ধাক্কাচ্ছে, আমি ভুল করে লাইটটা জ্বেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায় এবং তারা যথারীতি ওইটাকে ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কোন বাবা আছে, কালকে আমরা দেখে নেবো। আমরা লোকাল থানাকে জানাই, লোকাল থানা জানতে পারলে লোকাল থানা তখন আসে এবং কয়েকজন সিআরপিএফ ছিলেন সাথে। তারা বেরোতেই হবে, আমাকে না বেরিয়ে উপায় নেই, আমাকে তো কাজ করে খেতে হবে। কাজে যেতে পারছেন না, এবার আমাকে তো যেতেই হবে আজকে। কবে থেকে কাজে যেতে পারছেন? ঘটনা তো কালকে হয়েছে, এবার আজকে যেহেতু আমি কাজে যাবো, সেহেতু ছেদ করে দিয়ে গেছে বাড়ির মধ্যে দিয়ে। যেতে পারছেন না? না, বেরোতে পারছি না। তৃণমূল কংগ্রেস প্রাথমিক বলেছিল গুন্ডারাজ বন্ধ খতম করবেই, সেই অনুপ্রেরণায় হোক যাই হোক, আমরা কিন্তু কখনোই চাইব না এলাকায় অশান্তি হোক। আর যারা এরকম ছুটকা ছাটকা যারা অশান্তি করতে চাইছে, তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না। এইটা হচ্ছে পরিষ্কার কথা। এ কি পারিবারিক একটা অশান্তি নিয়ে এরা এটা করে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। পশ্চিমবাংলার রাজনীতিতে এই যে একটা ভোট পরবর্তী হিংসা 2021-এ দেখেছি, ব্যাপক সন্ত্রাস। বিরোধী রাজনৈতিক দলের কর্মী হলে তাকে মারতে হবে, তার বাড়ি ভাঙচুর করতে হবে, এই কালচার তৃণমূল কংগ্রেস আজকে আমদানি করেছে। আমাদের মন্ডল সাধারণ সম্পদ, তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার গেটের সামনে ভাঙচুর করা হয়েছে। গেটটা আমরা দেখেছেন যে কীভাবে গেট উপড়ে ফেলা হয়েছে। এখানে একটা গেট ছিল, সেই গেটটাকে লাগতে মারার চেষ্টা করা হয়েছে। যদি সেই গেটটা ভেঙে দিত, পরবর্তীকালে কী হতে পারতো, কী রকম সিনারিও তৈরি হতো। মেরে ফেলে দেওয়ার অবশ্যই স্বাভাবিকভাবে এগুলো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। বাড়িতে মহিলারা আছে, তার সেগুলোকে সম্মান করা হচ্ছে না। রাতের অন্ধকারে এসে বারবার করে এরকম আক্রমণ, এটা কি একটা সভ্য সমাজে মানুষের পাস করার মতন জায়গা আছে? নদীতে বালি তুলতে গিয়ে বিপত্তি। ধূপগুড়িতে জলে ডুবে গেল ট্রাক্টর। কুমলায় নদীতে হঠাৎ জল বাড়ায় বিপত্তি। স্থানীয়রাই উদ্ধার করে ডুবে যাওয়া ট্রাক্টরটি। দেখতে পাচ্ছেন, স্থানীয় বাসিন্দারা গিয়েই ডুবে যাওয়া ট্রাক্টরটি উদ্ধার করছে।
নদীতে বালি তুলতে গিয়েছিল এই ট্রাক্টরটি এবং হঠাৎ করেই জল বেড়ে যায়। কুমলাই নদীর জলস্তর হঠাৎ করে বেড়ে যায়, তাতেই বিপত্তি। নদীতে বালি তুলতে গিয়ে বিপত্তি। ধূপগুড়িতে জলে ডুবে গেল ট্রাক্টর। কুমলাই নদীর ছবি দেখতে পাচ্ছেন, ট্রাক্টরটি ডুবে যায়, হঠাৎ করে জল বাড়ায় বিপত্তি। স্থানীয়রাই গিয়ে উদ্ধার করে ডুবে যাওয়া ট্রাক্টরটিকে। রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ ছবি। গোটা বিল্ডিংকে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে। দমকলের 5টি গাড়ি এই মুহূর্তে ঘটনাস্থলে চলে এসেছে। শেখ আলমগীর, শিবু হাজরাকে ইডির জেরা। সরকারি টেন্ডার থেকে কোটি টাকা মুনাফা। প্রায় 23 কোটির মুনাফা আলমগীরের। শিবুর আয় 10 কোটিরও বেশি। জেরায় শিকার শিবু আলমগীরের। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, শেখ আলমগীর এবং শিবু হাজরাকে ইডির জেরা। সরকারি টেন্ডার থেকে কোটি টাকা মুনাফার কথা স্বীকার। আমরা বিস্তারিত জানবো তুলিকার কাছ থেকে। তুলিকা, ঠিক কি কি জানতে পারা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে ইডির তদন্তে উঠে এসেছে যে জমি দখল শুধু নয়, তার সঙ্গে যে সরকারি টেন্ডারে কাজ করতো শেখ আলমগীর এবং তার যে আরো এক সাগরেদ শিবু হাজরা, এভাবেই তাদের সরকারি টেন্ডারের মাধ্যমে প্রায় বেশ ব্যাংক ব্যালেন্স তারা করেছিল, যেখানে আলমগীরের ব্যাংক ব্যালেন্স 23 কোটি টাকার ওপরে এবং শিবু হাজরার ব্যাংক ব্যালেন্স হয়েছিল 10 কোটি টাকার ওপরে। এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে যেরকম একদিকে ফ্রিজ করেছে ইডি, তার পাশাপাশি কালো টাকা সাদা করার যে একটা প্রক্রিয়া নিয়েছিল শেখ শাহজাহান, যেখানে তার শেখ সাবিনার যে কোম্পানি রয়েছে সেখানে যে 198 কোটি 52 লক্ষ 2,279 টাকা খাতায় কলমে দেখানো হলেও কিন্তু রপ্তানি সেই পরিমাণ করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু তার যারা সাগরেদরা রয়েছে শেখ শাহজাহান, তাদেরকে প্রায় 20 কোটি টাকার উপরে তাদের মুখ বন্ধ করে রাখার জন্য সেখানে খরচ করেছিল এবং যার ক্ষেত্রে সে তার যে লভ্যাংশ সেই লাভ দেখিয়েছিল 2018 থেকে 2023 সালের মধ্যে 4,48,93,455 টাকা। সুতরাং ইতিমধ্যেই ইডি সেই তথ্য পেয়েছে যে এই 20 কোটি টাকা শেখ শাহজাহান খরচ করেছিল শুধুমাত্র তার যে রপ্তানি, সেটা যে দেখিয়েছিল খাতা কলমে, সেটা একেবারেই সেই রপ্তানি হয়নি। সেটা বন্ধ করার জন্যই কিন্তু শেখ শাহজাহান তার সাগরেদদের এই 20 কোটি টাকা দিয়েছিল। ইতিমধ্যে এই সমস্ত তথ্যই কিন্তু ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে। সমাদিতা, ধন্যবাদ তুলিকা। আরও একবার জানিয়ে রাখতে চাইবো আপনাদেরকে, শেখ আলমগীর, শিবু হাজরাকে ইডির জেরা। শুধুই যে জমি দখল তা নয়, সরকারি টেন্ডারে কাজ করেও শেখ আলমগীর এবং শিবু হাজরার ব্যাংক ব্যালেন্স বেড়েছিল। প্রায় 23 কোটি মুনাফা আলমগীরের এবং শিবুর আয় 10 কোটিরও বেশি। জেরায় কথা স্বীকার করেছে শিবু এবং আলমগীর।